হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টটির দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ পরিবর্তনশীল সংস্কৃতি ও ঐতিহ্য এই চ্যাপ্টার বা অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী ক্রুসেড বা ধর্মযুদ্ধের যে প্রভাব বা গুরুত্ব বা তাৎপর্য বা ফলাফল কি ছিল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষের উত্তর পত্রটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম, এই অধ্যায়ের নাম পরিবর্তনশীল ঐতিহ্য। এখানে প্রশ্ন দেখো, ক্রুসেডের ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য বা প্রভাব। চারটি বিষয় কিন্তু একই, যা ফলাফল তাই গুরুত্ব, তাই তাৎপর্য, তাই প্রভাব। যেভাবেই প্রশ্ন আসুক উত্তর কিন্তু একটাই হবে। তা ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ ছিল, জেরুজালেমকে কেন্দ্র করে খ্রিস্টান জগতের সাথে মুসলিম জগতের যে ধর্মযুদ্ধ 200 বছর ধরে সংগঠিত হয় এবং প্রায় 8 বার যুদ্ধ বাদে 8টি ক্রুসেড হয়। এই যুদ্ধের ফলাফলটা কি, তার প্রভাবটা কি, সেটা নিয়েই প্রশ্ন। আর ক্রুসেড নামটা কেন আসছে ধর্মযুদ্ধে? যীশু খ্রিস্টের যে ক্রুশ কাঠ বা যে ক্রস চিহ্ন, সেই চিহ্নকে বুকে নিয়ে যোদ্ধারা যুদ্ধ করেছিল বা পতাকাতে এই ক্রস চিহ্ন এঁকে তারা সেনাবাহিনী সামনের দিকে ধাবিত হয়েছিল। এই কারণে এই ক্রস থেকে ক্রুসেড নামটা এসেছে। মূলত এটি ছিল ধর্মযুদ্ধ ইসলাম ধর্মের বিরুদ্ধে বা ইসলামের যারা শাসনকর্তা ছিলেন তুরস্কের সেই সময় জেরুজালেমে, তাদের সাথে খ্রিস্টান জগতের যারা পোপ দ্বিতীয় আরবানের নেতৃত্বে একত্রিত হয়েছিলেন, যে সমস্ত ধর্মীয় যোদ্ধা, তাদের মধ্যে এই দীর্ঘ 200 বছর ব্যাপী এই ক্রুসেডের যুদ্ধটা হয়। তা ক্রুসেডের যুদ্ধের কারণটা কি সেটা নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে ক্রুসেডের ফলে কি হচ্ছে, এর প্রভাবটা কি পড়ছে ইউরোপের উপরে, মানুষের উপরে বা ইসলাম জগতের উপরে কি প্রভাব পড়ছে। এই প্রশ্নটি অর্থাৎ ক্রুসেডের ফলাফল গুরুত্ব কি, এই প্রশ্ন নিয়ে বা এই প্রশ্নের উত্তর নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে অনার্স ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সের ক্রুসেডের ফলাফল তাৎপর্য বোঝাতে গিয়ে আমি এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্রুসেডের ফলাফল বা গুরুত্বটা কি ছিল। এবং সেই আলোচনার শেষে তোমাদের এই যে 3 বা 4 নম্বরের যে প্রশ্নের জন্য এর যে অ্যান্সার শিটটা থাকবে সেটা আমি অন স্ক্রিনে আলোচনা করব। ক্রুসেডের তাৎপর্য, গুরুত্ব বা প্রভাব বা ফলাফল, যা তাৎপর্য তাই গুরুত্ব, তাই প্রভাব তাই ফলাফল, একই বিষয়। ক্রুসেডের দুটো পার্ট, একটা তার কারণ আর একটা ফলাফল। তা কারণ নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ফলাফল বা প্রভাব বা গুরুত্ব বা তাৎপর্য। যেভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর কিন্তু একই হবে। তা ক্রুসেড একটা রক্তকয়ী সংগ্রাম, প্রায় 200 বছর ধরে এই সংগ্রাম চলে ইউরোপের খ্রিস্টান জগতের সাথে আরব দুনিয়ার মুসলিম জগতের মধ্যে। জেরুজালেমকে দখল করাকে কেন্দ্র করে এই লড়াইটা বাধে, কারণ জেরুজালেম ছিল খ্রিস্টানদের একটা পবিত্র স্থান, আবার জেরুজালেম ছিল মুসলিমদেরও একটা পবিত্র স্থান। ফলে এই অঞ্চল দখল করাকে কেন্দ্র করে দুই ধর্মের মধ্যে দীর্ঘদিনের এক রক্তকয়ী সংগ্রাম পরিচালিত হয় এবং এই সংগ্রামের নেতৃত্ব দেওয়া হয়েছিল পোপ বা ইতালির ভ্যাটিকান সিটিতে যে পোপ থাকেন সেই পোপের পক্ষ থেকে। এই ধর্মযুদ্ধের নেতৃত্ব ইউরোপের খ্রিস্টান জগৎ দিয়েছিল। এখন বিষয় হচ্ছে যে এই যুদ্ধ যে হলো এবং যুদ্ধের ফলাফল দাঁড়ায় এই প্রায় 7 থেকে 8টি ক্রুসেড হয় এবং ক্রুসেডের শেষে দেখা যায় যে এই অঞ্চলটি ইসলাম বা মুসলিমদের হাতেই থেকে যায় আর খ্রিস্টানরা পরাজিত হয়ে বাড়ি ফিরে যায়। এর ফলাফলটা কি? এর ফলাফল ব্যাপক ফলাফল রয়েছে। এই ক্রুসেডের ফলাফল আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমে রয়েছে মঠের উপর প্রভাব। তো যখন ক্রুসেডের যুদ্ধ শুরু হয় তখন বিভিন্ন মানুষ যারা ক্রুসেডে অংশগ্রহণ করেছিল তারা তাদের ধন সম্পত্তি সব এই মঠ মানে গির্জা, এক একটা গির্জাকে কেন্দ্র করে মঠ থাকতো, সেখানে সন্ন্যাসীরা থাকতেন, এই মঠে সবাই ভূ সম্পত্তি দান করেছিল। এছাড়া বিভিন্ন অভিজাত সামন্ত প্রভু তারা পুণ্য লাভের উদ্দেশ্যে এই মঠে কিন্তু প্রচুর সম্পত্তি দান করেছিল। এইভাবে মঠগুলি প্রচুর পরিমাণে সম্পদের মালিক হয়ে গিয়েছিল। এছাড়া যারা ক্রুসেড থেকে ফিরে এসেছিলেন তারা তাদের সমস্ত ধন সম্পত্তি ক্রুসেড মঠকে দান করে এই মঠের সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। তাই মঠগুলো এক একটা ধন সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ক্রুসেডের ভিতর দিয়ে। রাজনীতির উপর প্রভাব,
তা রাজনীতির উপর প্রভাব বলতে এই যে যখন ক্রুসেডের যুদ্ধ হয় তখন অনেক সামন্ত প্রভু এই যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের সামন্ত অঞ্চল বাড়ানোর জন্য। অভিজাতরা অংশগ্রহণ করে এবং যুদ্ধে বহু অভিজাত সামন্ত প্রভু এরা মারা যান। ফলে সামন্ত প্রভু অভিজাতদের যে ক্ষমতা, সে ক্ষমতাটা অনেকটা কমে যায় এবং তার বিপরীতে দেখা যায় যে রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ রাজার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন বা রাজার ক্ষমতা ছিল বিভিন্ন সামন্ত প্রভু অভিজাতদের মধ্যে ভাগ করা। এদের সংখ্যা যখন কমে যায় তখন রাজার ক্ষমতা কিন্তু বেড়ে যায়। তাই ক্রুসেডের একটা প্রত্যক্ষ প্রভাব ছিল এরপরে শক্তিশালী রাজতন্ত্রের উত্থান হয় এবং অভিজাত সামন্ত প্রভুদের পতন ঘটতে থাকে। এরপরে দেখো সমাজের উপর প্রভাব। সমাজের বিভিন্ন জাতিকে এই ক্রুসেড বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। যেমন দাসরা, ইউরোপে ব্যাপক সংখ্যায় দাস ছিল, কৃতদাস ছিল, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বলা হয়েছিল যে যুদ্ধের শেষে তাদেরকে মুক্তি দেওয়া হবে। তাই প্রচুর দাস অর্থাৎ কৃতদাস, ভূমিদাস এরা মুক্তি পায়। আবার প্রতিটা পুরুষ মানুষ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করে তখন তাদের বাড়ির মহিলারা বা নারীরা তাদের সংসার চালানো, তারপর সন্তানদের দেখাশুনো করা বা অর্থ উপার্জনের জন্য জীবিকা নির্বাহ করা ইত্যাদি কাজকর্ম কিন্তু বাড়ির এই মেয়েরা, নারীরা, মহিলারা করেছিলেন। ফলে সমাজে, ইউরোপের সমাজে নারীদের সম্মান অনেকটা বেড়ে যায়। এরপরে দেখো রয়েছে অর্থনীতির উপর প্রভাব। তো অর্থনীতির উপর প্রভাব ব্যাপকভাবে পড়েছিল, বিশেষ করে নতুন নতুন শহর নগর গড়ে উঠেছিল এবং এই বিপুল সংখ্যক যোদ্ধাদের আনাগোনার ফলে নতুন নতুন কিছু বাণিজ্য কেন্দ্র, নতুন নতুন কিছু শহর নগরের উত্থান ঘটে এবং যেমন এখানে বলা যায় ইতালির পিসা, ভেনিস, জেনোয়া এইসব নগরের কিন্তু উত্থান হয়েছিল এই ক্রুসেডের সময়। ক্রুসেডের সময়ে যেহেতু ক্রুসেডটা পরিচালিত হয় ইতালির রোম থেকে, তাই ইতালিতে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে এসে ভিড় করে ইতালিতে এবং সেই সূত্রে ইতালির জেনোয়া, পিসা, ভেনিস এইসব নগরের কিন্তু উত্থান হয়। ভৌগোলিক পরিবেশের উপর প্রভাব। দেখো যখন এই ক্রুসেডের যুদ্ধ চলে তখন এই পারস্য উপসাগর অবরোধ করেছিল তুর্কি শাসকেরা। ফলে ইউরোপের যারা বণিক ব্যবসায়ী তাদের দরকার হয়েছিল নতুন কোনো একটা জলপথ আবিষ্কার করার, কারণ তারা প্রাচ্য দেশের সাথে বাণিজ্য, মানে এশিয়ার সাথে বাণিজ্য করতে চাইছিল এবং এই বাণিজ্যের জন্য তারা নতুন কোনো একটা পথের সন্ধান করছিল। এই তাগিদ থেকে স্পেন পর্তুগালের হাত ধরে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, নতুন বিশ্ব, তৃতীয় বিশ্ব, নতুন বিশ্ব আবিষ্কার করেন। আর ভাস্কো দা গামা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। অর্থাৎ দেখা যায় যে ভৌগোলিক ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন এক্ষেত্রে ঘটেছিল। ক্রুসেডের যুদ্ধের ভিতর দিয়ে নতুন নতুন মহাদেশ আবিষ্কৃত হয়, নতুন নতুন ভৌগোলিক জলপথের আবিষ্কার হয়। তাই হেনরি পিরেন বলেছেন যে ক্রুসেডের মধ্য দিয়ে যে ভূমধ্য সাগর সেটা উন্মুক্ত হয়েছিল। এরপরে দেখো সাহিত্যের প্রভাব। তা সাহিত্যের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। অ্যাকচুয়ালি ক্রুসেড তো বহুদিন ধরে চলে, ফলে মানুষের যে লেখনী, শিক্ষা, সাহিত্য এর উপরে ক্রুসেডের প্রভাব পড়েছিল। ইউরোপের উপর প্রভাব পড়েছিল, প্রাচ্য দেশের উপর প্রভাব পড়েছিল এবং সাংস্কৃতিক আদান প্রদান হয়েছিল। প্রাচ্য দেশের সাহিত্য পাশ্চাত্য দেশে যায়, পাশ্চাত্য দেশের সাহিত্য, শেক্সপিয়ারের লেখা প্রাচ্য দেশে এসে জনপ্রিয় হয়। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি এগুলিরও কিন্তু অভূতপূর্ব অগ্রগতি ঘটে, কারণ নতুন নতুন দুর্গ বানাতে হয়, নতুন নতুন প্রাসাদ বানাতে হয় এবং প্রাচ্য দেশের প্রাসাদ দুর্গ দেখে গিয়ে পাশ্চাত্য দেশের লোকেরা ইউরোপে গিয়ে সেই ধরনের দুর্গ বানায়। আবার পাশ্চাত্য দেশের দুর্গ বা প্রাসাদ তৈরির পদ্ধতি প্রাচ্য দেশে ছড়িয়ে পড়ে। জেরুজালেমের যে সমাধি ভবন, সেই সমাধি ভবনের অনুকরণে ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু চার্চ গড়ে উঠতে থাকে। যেমন ইংল্যান্ডের ক্যান্টারবেরি টেলস যে চার্চ রয়েছে, সেই চার্চও কিন্তু গড়ে উঠেছিল জেরুজালেমের সমাধি ভবনকে কেন্দ্র করে। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্তি, মানে বিজ্ঞান, সাহিত্য সবই সবার উপরেই কিন্তু এই ক্রুসেডের ব্যাপক প্রভাব পড়েছিল। এরপরে দেখো রয়েছে ধ্বংস ও রক্তক্ষয়। তা ক্রুসেডের একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে এই যুদ্ধে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল এবং প্রচুর রক্তক্ষয় হয়েছিল, ধ্বংস হয়েছিল এবং যে শস্য শ্যামল যে কৃষি ভূমি, কৃষি ক্ষেত্র তা ধ্বংস ক্ষেত্রে পরিণত হয়েছিল। অর্থাৎ ক্রুসেডের ভিতর দিয়ে
প্রচুর মানুষ মারা যায়, ধ্বংসলীলা সংগঠিত হয়, রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে যে প্রচুর মানুষ মারা যান, প্রচুর সম্পদ ধ্বংস হয়, কৃষি জমি ধ্বংস হয়, ফসল ধ্বংস হয়, অর্থাৎ একটা ধ্বংসলীলা সংগঠিত হয়েছিল ক্রুসেডের ভিতর দিয়ে। এছাড়া ধর্ম যাজকদের ক্ষমতা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। দেখো, অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত দাঁড়ায় এটাই যে ক্রুসেড ব্যর্থ হয়। ধর্মযাজকদের নেতৃত্বে ক্রুসেড পরিচালিত হলেও শেষ পর্যন্ত ক্রুসেড ব্যর্থ হয় এবং বহু মানুষ ধর্মযাজকদের কথা শুনে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা নিঃস্ব হয়ে যায়। তারা তাদের আত্মীয় স্বজনকে হারায়, সম্পত্তি হারায়, ধনসম্পদ হারায়, জীবনে বাঁচার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা তারা হারিয়ে ফেলে। এই কারণে ক্রুসেডের পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে ধর্ম, পোপ, যাজক বা মঠ এগুলির বিরুদ্ধে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের ফলে ধর্মযাজকদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, সেই প্রভাব প্রতিপত্তিটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই ক্রুসেড ইউরোপের ক্ষেত্রে, ইউরোপের ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সমাজ, সাহিত্য, বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব বা তাৎপর্য বহন করে নিয়ে এসেছিল। এই বিষয়গুলি এভাবে পয়েন্ট আকারে আলোচনা করতে হবে। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম, ক্রুসেডের ফলাফল আলোচনা করো অথবা ক্রুসেডের প্রভাব বা ফলাফল আলোচনা করো বা তাৎপর্য আলোচনা করো। প্রশ্নমান 4। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, মধ্যযুগের ইউরোপের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধ। প্রায় 200 বছর অর্থাৎ 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ ধরে 8টি ধর্মযুদ্ধ হয়। ক্রুসেডের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এবার দেখো ক্রুসেডের প্রভাব বা ফলাফল। এখানে ফলাফলগুলি পয়েন্ট আকারে অর্থাৎ সাব পয়েন্টের আকারে আলোচনা করব। প্রথমে রয়েছে রাজনৈতিক প্রভাব। ইউরোপের বহু সামন্ত বা জমিদার তাদের ভূসম্পত্তি কমিউনের কাছে বিক্রি করে বা বন্ধক রেখে ক্রুসেডে যোগ দেয়। এই সামন্তদের অনেকেই ক্রুসেডে মারা যায় আর অবশিষ্টরা ফেরেন সর্বশান্ত হয়ে। ফলে সামন্ততন্ত্রের অবসানের ক্ষেত্র প্রস্তুত হয়। ইউরোপে সামন্ততন্ত্রের দুর্বলতার সুযোগে শাসন ক্ষমতা রাজশক্তির হাতে চলে যায়। রাজ্যের শাসন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় জাতীয় রাষ্ট্রের উত্থানের প্রেক্ষাপট রচিত হয়। তাহলে এই পয়েন্টে আমরা দুটো জিনিস পেলাম, এক জাতীয় রাষ্ট্রের উত্থান হচ্ছে আর সামন্ততন্ত্রের পতন ঘটছে। এরপরে দেখো অর্থনৈতিক প্রভাব। ধর্মযুদ্ধে নতুন নতুন দেশের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। তাহলে এখানে প্রথম যে ফলাফলটা পাচ্ছি সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। ক্রুসেডের সুবাদে সৃষ্ট বাণিজ্য পথ ধরে দামেস্ক, মশল, কায়রো, আলেকজান্দ্রিয়া সহ বড় প্রাচ্যের শহরগুলির সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে। ক্রুসেডের সময় একদিকে যেমন বহু পুরাতন শহর প্রাণ ফিরে পায়, অপরদিকে তেমন বেশ কিছু নতুন শহর গড়ে ওঠে, যেমন ইটালির ভেনিস, জেনোয়া, পিসা, মিলান ইত্যাদি। ক্রুসেডের সুবাদে ইউরোপীয়রা প্রাচ্যের কুটির শিল্পের সঙ্গে পরিচিত হলে এই কারিগর শ্রেণীর প্রচেষ্টায় কুটির শিল্পের প্রসার ঘটে। তাহলে অর্থনৈতিক প্রভাবে কি দেখলাম, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি পাচ্ছে এবং দামেস্ক, মশল, কায়রো, আলেকজান্দ্রিয়া বিভিন্ন শহরের সাথে প্রাচ্যের সাথে পাশ্চাত্যে যোগাযোগ তৈরি হচ্ছে। অনেক পুরনো শহর প্রাণ ফিরে পাচ্ছে, নতুন শহর গড়ে উঠছে, যেমন ইটালির ভেনিস, জেনোয়া, পিসা, মিলান। এছাড়া কুটির শিল্পের অগ্রগতি ঘটছে। এরপর দেখো সামাজিক প্রভাব। ক্রুসেডের পরোক্ষ ফল হিসেবে জনকল্যাণমূলক 3টি নাইট সংঘের প্রতিষ্ঠা ঘটে, যেমন টেম্পোরাল, হসপিটালার, টিউটানিক। একদিকে বাণিজ্য প্রসারের সুযোগে যেমন বণিক শ্রেণীর উদ্ভব ঘটে, অপরদিকে বহু মুক্ত কৃষক ও ভূমিদাস শহরে শিল্প প্রতিষ্ঠানে যোগ দিলে শ্রমিক শ্রেণীর আত্মপ্রকাশ ঘটে। সামন্ত প্রভু অভিজাতরা ক্রুসেডে যোগ দেওয়ায় তাদের পত্নীরা জমিদারি শাসনভার পরিচালনা করতে শুরু করে। নতুন এই দায়িত্ব পালন করায় নারীর মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে সামাজিক প্রভাবে কি দেখলাম, প্রথমে দেখলাম নারীর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, শ্রমিক শ্রেণীর আত্মপ্রকাশ ঘটছে এবং 3টি জনকল্যাণমূলক সংস্থা টেম্পোরাল, হসপিটালার এবং টিউটানিক এই সংস্থাগুলির আবির্ভাব ঘটছে। এরপরে দেখো ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব। ক্রুসেডের কারণে ইউরোপের সঙ্গে ইসলামীয় সভ্যতার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকে পশ্চিম ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে ইবন সিনা, ইবন রুশদ, আল খোয়ারিজমি প্রমুখ ইসলামীয় পণ্ডিতের রচনা পাঠ্য হয়। ফলে পশ্চিম ইউরোপে ইসলামীয় জ্ঞান চর্চার অগ্রগতি ঘটে। ক্রুসেডের পর ইউরোপীয় সমাজে পোপ তথা চার্চের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি পায়। ক্রুসেডের যুদ্ধগুলির ফলে বাইজান্টাইন সাম্রাজ্যের অবক্ষয় ত্বরান্বিত হয়। পরিণামে পূর্বাঞ্চলীয় তথা গ্রিক চার্চের প্রতিপত্তি কমে যায়।
পক্ষান্তরে ইউরোপের রোমান চার্চ তথা পোপের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তাহলে এখানে প্রভাব, সাংস্কৃতিক বা প্রভাবে কি দেখা গেল? পোপের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং গ্রিক চার্চের যে প্রভাব সেটি কমে আসছে, বাইজেন্টাইন সাম্রাজ্যের অবক্ষয় হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামীয় বিভিন্ন পণ্ডিতের যে সমস্ত লেখা গ্রন্থ সেগুলো পাঠ করা হচ্ছে, যেমন আল রুশদ, আল খোয়ারিজমের বিভিন্ন রচনা সেখানে পাঠ করা হচ্ছে। এরপরে দেখো শেষ যে পয়েন্ট, প্রত্যক্ষ প্রভাব, মানে সরাসরি কি প্রভাব পড়েছিল এই ক্রুসেডের প্রভাব। ক্রুসেডের প্রত্যক্ষ প্রভাব হিসাবে লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পদহানি ঘটে, কারণ এই যুদ্ধে বহু মানুষ মারা যায়, অনেক সম্পদ ধ্বংস হয়। 200 বছর ধরে চলতে থাকা এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় 20 লক্ষ মানুষ আত্মবলিদান দেন। অর্থাৎ তাহলে কি বোঝা গেল? প্রায় 20 লক্ষ লোক মারা গিয়েছিল এবং সম্পদহানি ঘটেছিল। ব্রিটিশ লেখক উইলসন তাই সমালোচনার সুরে লিখেছেন, ক্রুসেডগুলি মধ্যযুগের ধর্মান্ধতা এবং নির্বুদ্ধি তার প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। কারণ ক্রুসেড যুদ্ধটা হয়েছিল অন্ধ ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে এবং নির্বুদ্ধি তার পরিচয় ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার সেই কথাটাই এখানে ব্রিটিশ লেখক উইলসন বলেছেন। তো এই ছিল ক্রুসেডের প্রভাব বা গুরুত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।